হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 24। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। তাকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? এ লর্ড মাউন্টব্যাটেন, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী, না ডি হীরালাল জে কানাইয়া। তো বলেছে যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ। রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, কিন্তু তখন প্রথম রাষ্ট্রপতি আগে হননি, কিছুদিন পরে হয়েছিল, প্রধানমন্ত্রী আগে হয়েছিল। তার জন্য এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। তিনি এই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন জওহরলাল নেহরুকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, লর্ড মাউন্টব্যাটেন। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন। ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন? মানে এখানে বলেছে যে কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন ডক্টর বি আর আম্বেদকর। এ 21 নাম্বার ধারা, বি 22 নাম্বার ধারা, সি 25 নাম্বার ধারা, না ডি 32 নাম্বার ধারা। তো কোন ধারাকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলেছে বি আর আম্বেদকর? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 32 নাম্বার ধারা। 32 নাম্বার ধারাকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বি আর আম্বেদকর। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন। নিচের কোনটি একজন নাগরিকের মৌলিক কর্তব্য নয়? এখানে কিন্তু বলেছে যে নয়। নয়টা কিন্তু অবশ্যই দেখবে পরীক্ষায়, আবার মৌলিক কর্তব্য দেখে অ্যান্সার করে দিয়ে চলে আসো না, পরে কিন্তু বাড়িতে এসে মিলিয়ে দেখবে যে উত্তরটি হয়নি, নেগেটিভ খেয়ে গেলে। তার জন্য এখানে নয়টা ভালো করে দেখবে, মানে ভালো করে কোশ্চেনটা পড়বে আগে। যেখানে বলেছে যে একজন নাগরিকের মৌলিক কর্তব্য নয়। এ সরকারের প্রতি শ্রদ্ধা, বি সংবিধানের প্রতি শ্রদ্ধা, সি জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা, না ডি জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা। তো বলেছে যে একজন নাগরিকের মৌলিক কর্তব্য নয় কোনটি? তো আগে জেনে রাখি যে মৌলিক কর্তব্য কোনগুলি এখানে। তো সংবিধানের প্রতি শ্রদ্ধা, এটি অবশ্যই জরুরি। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা, এটাও দরকার। ডি নাম্বার আছে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, এটাও একটি মৌলিক কর্তব্য। বি সি ডি তিনটাই মৌলিক কর্তব্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, সরকারের প্রতি শ্রদ্ধা। এটি কিন্তু কোনো মৌলিক কর্তব্য নয়, সরকারের প্রতি শ্রদ্ধা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন। পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে? তো কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে? এ 1951 সালে, বি 1952 সালে, সি 1955 সালে, না ডি 1957 সালে। তো এখানে বলেছে যে পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1955 সালে। 1955 সালে এই আইনটি পাশ করেছে। তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ পরিচালনা করে কবে? কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ পরিচালনা করে এই তিতুমির? এ 1830 সালে, বি 1831 সালে, সি 1835 সালে, না ডি 1840 সালে। তো বলেছে এখানে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ পরিচালনা করে কবে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1831 সালে। 1831 সালে তিতুমির এই বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ পরিচালনা করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি।
তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয় প্রথম কোন সময়ে? কোন সময় থেকে প্রথম এই গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয়? এ গুপ্ত যুগে, বি বৈদিক যুগে, সি মোগল যুগে, না ডি মৌর্য যুগে? তো বলেছে যে ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয় প্রথম কোন সময়ে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মৌর্য সময়ে। এই মৌর্য যুগে প্রথম এই গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল? তো কোন ধাতুর ব্যবহার অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষের কাছে? এ লোহা, বি তামা, সি ব্রোঞ্জ, না ডি রূপো? তো কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, লোহা। লোহার ব্যবহার এই সিন্ধু সভ্যতার মানুষের কাছে ছিল অজানা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে আম্র বৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? কোন রাজ্যে এই আম্র বৃষ্টি দেখা যায়? এ তামিলনাড়ু, বি কেরালা, সি কর্ণাটক, না ডি অন্ধ্রপ্রদেশ? তো বলেছে এখানে যে আম্র বৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কেরালা। এই কেরালা রাজ্যে এই আম্র বৃষ্টি দেখা যায়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আর যদি বলে যে কফি বৃষ্টি দেখা যায় কোন রাজ্যে, তখন হবে যে কর্ণাটক। কর্ণাটকে দেখা যায় কফি বৃষ্টি। তো এটাও মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। এই দুটোই মনে রাখবে, কোনটা দেয় পরীক্ষা সেটা তো আমি জানি না, দুটোই বলে দিলাম যে আম্র বৃষ্টি কেরালাতে আর কফি বৃষ্টি কর্ণাটকে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবথেকে বেশি বিস্তার লাভ করেছিল? তো কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবথেকে বেশি বিস্তার লাভ করেছিল? এ মোহাম্মদ বিন তুগলক, বি গিয়াসউদ্দিন বলবন, সি আলাউদ্দিন খলজি, না ডি ইলতুৎমিশ? তো এখানে বলেছে যে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবথেকে বেশি বিস্তার লাভ করেছিল কার রাজত্বকালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি রাজত্বকালে সবথেকে বেশি বিস্তার লাভ করেছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ কে চালু করেন? এ আলাউদ্দিন খলজি, বি ফিরোজ তুগলক, সি গিয়াসউদ্দিন বলবন, না ডি ইলতুৎমিশ? তো বলেছে এখানে যে পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ কে চালু করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন এই নওরোজ পার্সিদের বিখ্যাত উৎসব এটি চালু করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর এই গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হলো উলুগ খাঁ। উলুগ খাঁ হলো গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম। আর তিনি হলো এই গিয়াসউদ্দিন বলবন, তিনি 40 চক্রের অবসানও ঘটান। 40 চক্রের অবসান ঘটান গিয়াসউদ্দিন বলবন। এটাও মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কোন নদী নামে পরিচিত? দ্বারকেশ্বর ও শিলাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহ কোন নদী নামে পরিচিত? এ সুবর্ণরেখা, বি দামোদর, সি ময়ূরাক্ষী, না ডি রূপনারায়ণ? তো এখানে বলেছে যে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কোন নদী নামে পরিচিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রূপনারায়ণ। রূপনারায়ণ নদী নামে পরিচিত দ্বারকেশ্বর ও শিলাবতী মিলিত প্রবাহ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি।
তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, দ্য গোল্ডেন ইয়ার্স শিরোনামে বই লিখেছেন কে? কে এই বইটি লিখেছেন? দ্য গোল্ডেন ইয়ার্স। এ রাস্কিন বন্ড, বি চেতন ভাগত, সি অরুন্ধতী রায়, না ডি সমেত কামেল। তো এখানে বলেছে যে দ্য গোল্ডেন ইয়ার্স এই বইটি লিখেছেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড এই বইটি লিখেছেন দ্য গোল্ডেন ইয়ার্স। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের আর্দ্রতম রাজ্য নিম্নের কোনটি? নিম্নের কোনটি ভারতের আর্দ্রতম রাজ্য? এ অরুণাচল প্রদেশ, বি মেঘালয়, সি কাশ্মীর, না ডি রাজস্থান। তো বলেছে যে ভারতের আর্দ্রতম রাজ্য হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মেঘালয়। মেঘালয়কে বলা হয় ভারতের আর্দ্রতম রাজ্য। আর যদি বলে যে ভারতের শুষ্কতম রাজ্য কোনটি, তখন হবে যে রাজস্থান। রাজস্থানকে বলা হয় ভারতের শুষ্কতম রাজ্য। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, চিক্কামাগালুরুতে মশলা পার্ক তৈরি করতে চলেছে কোন রাজ্য সরকার? কোন রাজ্য সরকার এই মশলা পার্কটি তৈরি করতে চলেছে? এ কর্ণাটক, বি কেরালা, সি অন্ধ্রপ্রদেশ, না ডি তামিলনাড়ু। তো কোন রাজ্য সরকার এই মশলা পার্কটি তৈরি করতে চলেছে? এই যে চিক্কামাগালুরুতে। তো এই জায়গাটা কোথায় আছে সেটা জানলেই তোমরা জানতে পারবে। তো এটা রয়েছে অপশন নাম্বার এ, কর্ণাটকে। কর্ণাটকে এই পার্কটি তৈরি করতে চলেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি? এ রাজগীর, বি বৈশালী, সি চম্পা, না ডি উজ্জয়িনী। তো বলেছে যে হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাজগীর। রাজগীর বা এটাকে রাজগৃহ বলা হয়। রাজগীর বা রাজগৃহ হলো হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম। আর এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। বিম্বিসার হলো এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আর হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা হলো অজাতশত্রু। বিম্বিসারের পুত্র অজাতশত্রু হলো শ্রেষ্ঠ রাজা। আর শেষ রাজা হলো নাগ দশক। মনে রাখবে, শেষ রাজা নাগ দশক। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।